সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল, হালেলুয়া। প্রভু যিশুর নামের আজকের এই পবিত্র সানডেতে আমরা যিশুর নামের সকলকে স্বাগতম জানাই, যে ঈশ্বর কত মহান ঈশ্বর। তাই আজকে দেখতে দেখতে 304 দিন প্রভুর তিনি আমাদেরকে অনুগ্রহ করেছেন। 304 দিন প্রভু আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। 304 দিন তার সাক্ষাতে আমরা সমবেত হয়েছি। তাই আজকে প্রত্যেকজনকে ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে, যে সত্যি ঈশ্বর কত মহান ঈশ্বর। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সকলকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, যে মহান ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার অনুগ্রহ দিচ্ছেন। তাই আজকে বিশেষ করে ধন্যবাদ দিই সকলকে, খ্রিস্টীয় নামে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, যে সত্যি তিনি শক্তি দিচ্ছেন বলে আজকে 304 দিন আপনারা যারা আছেন এন্টার টিম সবাই মিলে প্রভুর গৌরব করছে, প্রশংসা করছে। ঈশ্বর কত মহান, থ্যাংক ইউ, হালেলুয়া। তো আমরা আজকে সকলকে আবার শুভেচ্ছা জানাই, বিশেষ করে ব্লেস দ্য ফুড অফ ইয়োর লেবার্স, তোমার কার্য বৃথা যাবে না, ঈশ্বর আশীর্বাদ করবেন। সেই বিষয় নিয়ে পার্ট 4 নিয়ে আমরা প্রভুর কাছে আসব এবং সকলকে সেই যিশুর নামে সমাদর জানাই, প্রশংসা জানাই। ঈশ্বর কত মহান ঈশ্বর। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসছেন আর যারা প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনবার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন, আজকে আপনার কাছে একটা সুযোগ। আমরা আজকে ধন্যবাদ সহকারে প্রভুর সান্নিধ্যে আসবো। আমরা প্রভুর গৌরব প্রশংসা করব, যে ঈশ্বর তিনি সর্ব অবস্থার মধ্যে তিনি আমাদের সাহায্য করেছেন। আজকে সবাই সুযোগ নেবেন, ধন্যবাদ দেবেন, যে ঈশ্বর যদি আপনার জীবনে অলৌকিক কাজ করে থাকে, আজকে আপনি সাক্ষ্য দেবেন এই গানের পর। আমি ধন্যবাদ দিয়ে এই মুহূর্তে শুভ্রা ঘোষকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, সিস্টার আরতি ছেত্রীকে ধন্যবাদ করি, আমরা ধন্যবাদ দিই সবিতা দাস অ্যান্ড ফ্যামিলি, তাকেও ধন্যবাদ দিই। আমরা রঞ্জিত চ্যাটার্জি, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। সুমিতা মন্ডল হালদার, প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। আজকে বিশেষ করে রবি বানসারিয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, যারা আজকে এই মুহূর্তে অনলাইনে আছেন। তাই আজকে আপনার জীবনে অপরচুনিটি, আপনি ঘরে বসে প্রভুর মহিমা কীর্তন করতে পারছেন। তিনি একমাত্র জীবিত খ্রিস্ট প্রভু যিশু। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে আমরা ধন্যবাদ দিই, বিশেষ করে সুভাষ ললিতা মিশ্র অ্যান্ড ফ্যামিলি, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ব্রাদার দার্জিলিং থেকে প্রত্যেকটা দিন তিনি দেখেন, পুরুলিয়া থেকে রবি বানসারিয়ার তার ফ্যামিলি, প্রভু ধন্যবাদ করি। সুজাতা মোমো দাস, সেও আছেন আমাদের অনলাইনে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। সিস্টার সুজাতা, আপনার জন্য আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করে। আমরা ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে, তিনিও অনলাইনে এসছেন, এবং ধন্যবাদ দিই যারা আপনারা আছেন। আসুন আমরা সেই গৌরব করি, কেননা প্রার্থনা মোর তব কাছে প্রভু করি আজ নিবেদন। আজকে এই প্রশংসা আমরা প্রভুর কাছে নিয়ে আসবো যারা আছেন। ইয়েস, ব্রাদার রঞ্জিত কুমার দাসকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই ফ্যামিলি। আর আসুন আমরা সেই গানের মধ্যে দিয়ে যাই, প্রভুর গৌরব করি। থ্যাংক ইউ জিসাস। যারা আছেন আমরা এই মুহূর্তে আসুন আমরা সেই গানের মধ্যে যাব। প্রার্থনা মোর তব কাছে প্রভু করি আজ নিবেদন। আমরা যারা আছি অনলাইনে আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করব। ইয়েস, আমরা মৌসুমী বানসারিয়াকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব করি।
পরশে তোমার সূচি হোক মম ধূলিময় তনু করিয়া আজ নিবেদন। লুকানো আমার পাগল অভিলাষ মুছে দিয়ে মোর প্রাণে করো বাস। হা প্রভু তুমি চিরতরে মম, হা প্রভু তুমি চিরতরে মম সবচেয়ে প্রিয়জন। করিয়া আজ নিবেদন প্রার্থনা মোর তব কাছে প্রভু, করিয়া আজ নিবেদন। পৃথিবীর বন্ধুর পথে বন্ধু হয়ে গো থাকো, সাথে সাথে রয়ে নব প্রেম পাখি মোর পানে সদা রাখো। নূতন জীবন পেতে আমি চাই, তাই তো প্রভু গো তোমাকে জানাই। নব চেতনা শুভ আগমনে, নব চেতনা শুভ আগমনে মুছে যাক পুরাতন। করিয়া আজ নিবেদন প্রার্থনা মোর তব কাছে প্রভু, করিয়া আজ নিবেদন। পরশে তোমার সূচি হোক মম ধূলিময় তনু, করিয়া আজ নিবেদন প্রার্থনা মোর তব কাছে প্রভু, করিয়া আজ নিবেদন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আজকে বিশেষ করে আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। প্রভু আপনার দিনকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করতে চান। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে আজকে আমরা ধন্যবাদের পর্ব আমরা নিয়ে আসবো প্রভুর কাছে। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনে যদি কোনো অলৌকিক কাজ করে থাকে, আমরা কেননা আজকে জানুয়ারি মাসের লাস্ট দিন, 31শে জানুয়ারি, আমরা লাস্ট দিন প্রভুর সান্নিধ্যে আছি। যতজন এই মুহূর্তে আপনারা অনলাইনে উপস্থিত হয়েছেন, সবাই সুযোগ নেবেন এবং বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ দিই সেই সুযোগ যাতে প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভুর গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি। যারা অনলাইনে আছেন আজকে আপনারা সুযোগ নেবেন,
যারা আছেন ধন্যবাদ দিতে চান যে 31 তারিখ 2021-এ আজকে একটা মাসকে আপনি শেষ করতে পেরেছেন, প্রভুর কৃতজ্ঞ। কেননা এই 31টা দিন অনেক মানুষ দেখতে পায়নি, কিন্তু আপনি এবং আমি দেখতে পেরেছি। আমরা প্রভু কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। যারা চান এই সময় আপনি ধন্যবাদের ডালি প্রভুর কাছে নিয়ে আসতে চান এবং আপনার জীবনে যদি নিউ মিরাকেল ঘটনা ঘটে থাকে, আপনি প্রভুর কাছে প্রার্থনা সহকারে আসতে পারেন এবং আপনি ধন্যবাদ দিতে পারেন যে ঈশ্বর আপনার জীবনে যদি কোনো কাজ করে থাকে, অলৌকিক কাজ। কেউ যদি আছেন এই মুহূর্তে আপনি ধন্যবাদ দিতে চান, ঈশ্বর আপনার জীবনে তিনি কাজ করবেন। যারা আছেন, এই মুহূর্তে আপনারা যারা প্রত্যেকটা মুহূর্ত আপনি অনলাইনে আছেন, যারা ধন্যবাদ দিতে চান আপনি আসবেন অনলাইনে ডাইরেক্ট এবং প্রভুর ধন্যবাদ আপনি দিতে পারেন। যারা আছেন অনলাইনে আপনি যদি ধন্যবাদ দিতে চান যে ঈশ্বর আপনার জীবনে বিভিন্ন অসুস্থ থেকে সুস্থ করেছেন, ঈশ্বর আপনারা সুযোগ নেবেন এবং যদি কোনো মিরাকেল ঘটনা আপনার জীবনে ঘটে থাকে, আপনি প্রভুর কাছে এসে সাক্ষ্য দিতে পারেন। কেউ যদি চান আপনি প্রভুর কাছে এসে সাক্ষ্য দেওয়ার জন্য আপনি দিতে পারেন। যারা আছেন আপনাদের কাছে সুযোগ, আমাদের নাম্বার 9903111325 9433536699। আমরা ধন্যবাদ দিতে পারি। যেহেতু আজকে সানডে, আমরা যারা ধন্যবাদ দেবো তাদের জন্য আমরা প্রার্থনা করব যাতে ঈশ্বর আপনার জন্য ঈশ্বরের অলৌকিক কাজ। যারা চান আপনি ধন্যবাদ দিতে পারেন। যারা আছেন, যারা ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন, প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন। হ্যাঁ, জয় যিশু। আমি শুভ্রা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, ধন্যবাদ দিই মহান প্রভু যিশুকে যে 2021 শুরু হলো, একটা মাস শেষ হয়ে গেল। প্রভু আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, ভালো রেখেছে। আমাকে ধন্যবাদ দিই। বিশেষ করে ধন্যবাদ দিই 3 জানুয়ারি আমি খুব বাজে ভাবে আমি পড়ে গেছিলাম এবং ঈশ্বর আমাকে এত সুন্দর ভাবে রক্ষা করেছে। আমার মাথায় প্রচন্ড ভাবে ফুলে আলু হয়ে গেছিল, কিন্তু প্রভু যিশুর দয়ায় আমি এখনো ভালো আছি। ডাক্তার বলেছিলেন, আমি সিটি স্ক্যান করার জন্য গেছিলাম, বলেছিলেন যে এখন করতে হবে না, 7টা সিমটম বলছি, এগুলো হলে তবে। যিশু অদ্ভুত ভাবে সেই দিনকে আমাকে রক্ষা করেছিল এবং পাশের বাড়ির এক ভদ্র মহিলা আমাকে টেনে তুলেছিলেন। উঠতে পারছিলাম না, এত জোরে পড়েছি, আমার জিভটা মাঝখানে আর দুদিকে দুটো পাঠিয়ে আমি তো ভাবলাম আমার জিভ কেটে গেছে। মানে সমস্ত শক্তি দিয়ে আমি এমন ভাবে পড়েছি, জিভের উপর সেটা গেছে। আমি পাশের বাড়ির মহিলাকে বলছি মায়ের টাং, বলছে মায়ের শক্তি। আমি ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ যে আমাকে এরকম ভাবে রক্ষা করেছে। আজকেও আমি খেতে গিয়ে আমার গলায় কাঁটা বিঁধে গেছিল, কিন্তু সেটাও খুব অদ্ভুত ভাবে চলে গেছে। সেটা আমি আমি ধন্যবাদ দিই। নানা রকম বিপদ আমার আসছে, আমি দেখলাম এবাসী ঈশ্বর যেন আমাকে ঈশ্বর তো রক্ষা করেছে, যেন সবসময় ঈশ্বর আমাকে এরকম ভাবে বিপদ মুক্ত করে। আমি তার জন্য প্রার্থনা চাই এবং নানা রকম ভাবে দুর্যোগও আসছে, তার জন্য আমি প্রার্থনা চাই। ঈশ্বর আমাদের সবাইকে, আমরা যারা লাইভ দেখছি প্রত্যেককে ঈশ্বর আশীর্বাদ করুন, এটাই আমার প্রার্থনা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, জয় যিশু। যদি আর কেউ ধন্যবাদ দিতে চান,
হ্যাঁ, জয় যিশু। সরি, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। কেউ যদি ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন। সরি, লাইনটা কেটে গেল। কেউ যদি ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন। সরি, লাইনটা কেটে গেল। যারা আছেন এই মুহূর্তে, যিনি করছিলেন ফোনটা, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল অটোমেটিক। যদি যারা করেন, আপনি যদি ডাইরেক্ট করেন 9903113259 9433536699 এই দুটো নম্বরে আপনি ফোন করতে পারেন। হ্যাঁ, জয় যিশু। হ্যালো, কিছু দাদা, হ্যাঁ, আমি সুবিধা দাস বলছি। তবু ধন্যবাদ দিই। হ্যালো, হ্যাঁ, শুনছি আমি। আচ্ছা, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আর 31 তারিখ ঈশ্বর আমাদের সবাইকে রক্ষা করেছেন, দয়া করেছেন, সাহায্য করেছেন এবং প্রতিটা দিন প্রতি মুহূর্তে তিনি আমাদের সকল যা কিছু প্রয়োজন তিনি দিয়েছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। Yes. আর বিশেষ ধন্যবাদ জানাই গত রাত্রে প্রার্থনা দিয়েছিলাম আমার নিজ চন্দ্রা দাসের জন্য। তার জ্বর আজকে বেড়ে গেছে, Praise God. বিশ্বাস Praise প্রভুকে God. ধন্যবাদ Praise দিই। God. আর বিশেষ প্রার্থনা চাই আগামীকাল 1 ফেব্রুয়ারি আমার আর মানব দাস আমাদের 34 বছরের বিবাহিত জীবনে ঈশ্বর আমাদের এতটা বছর রক্ষা করলেন, দয়া করলেন, নতুন বছর দেখতে দিচ্ছে, দেওয়ার সুযোগ দিচ্ছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ। Okay. সব কিছুর জন্য ঈশ্বরের ধন্যবাদ। Okay. জয় যিশু, জয় যিশু। জয় যিশু। Nine 943206000565। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আমাদের উপাসনার দিন রোববার, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর পারিবারিক ভাবে সকলে ভালো আছে, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে আজকে আমাদের গুডনেস মিশন চার্চে যে আমরা 3 দফায় যে আমরা পরিকল্পনা নিয়েছি, সেই পরিকল্পনা আজকে আমরা হাওড়া মন্ডলীর মধ্যে যারা ছেলে মেয়েরা উৎসাহিত হয়েছে, তারা পরবর্তীকালে মন্ডলী চালাবে, সেই হিসাবে তারা উৎসাহিত হয়েছে, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। Praise God. এবং আমরা যে প্রত্যেকটা পিন করে যে আমাদের একটা করে গৃহমন্ত্রী তৈরি করার যে আমরা পরিকল্পনা রেখেছি, এর জন্য প্রার্থনা চাই। আর বিশেষ করে যে আমরা 12টা 5টার আমরা তৈরি করার ইচ্ছে আছে, সেটা যেন ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন, যেন এইসব ছেলে মেয়েরা যারা এগিয়ে আসছে তাদেরকে যেন ঈশ্বর ব্যবহার করেন। আর তার হলো যারা প্রেয়ার রিকোয়েস্ট আমরা যাদের কাছে পাঠিয়েছি, তারা যেন উৎসাহিত হয়ে অনেক মানুষের কাছে যেন ঈশ্বরের এই প্রার্থনার সুযোগ তারা দিয়ে দিতে পারে এবং তারাও যেন তারা সুস্থতার মধ্যে বা যে কোনো তাদের সমস্যা সমাধানের মধ্যে যেন ঈশ্বরের পরিচয় পেতে পারে। এইসব কাজগুলো যারা ভাই বোনেরা, যারা খ্রিস্টীয় ভাই বোনেরা করছেন, তাদের যেন ঈশ্বর আশীর্বাদ করেন, এই পরিকল্পনাকে যেন ঈশ্বরের গৌরবে যেন ব্যবহৃত করতে পারেন, এর জন্য বিশেষ প্রার্থনা চাই। Okay. ধন্যবাদ। Okay. Okay. Thank you. God bless you. 1817 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 18 number you have dialed is currently busy. যারা আছেন এই মুহূর্তে আপনি ধন্যবাদ দিতে চান, আপনি ডাইরেক্ট অনলাইনে আসতে পারেন। 9903111325 9433536699। আর যিনি আছেন আপনি আসতে পারেন, আর ধন্যবাদ দিতে চান আপনারা ধন্যবাদ দিতে পারেন। 9903111325 9433536699। যিনি আছেন, হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, 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 জয় যিশু। ধন্যবাদ করি সর্ব অবস্থায়, সর্বক্ষণে তিনি আমাদের সঙ্গে আছেন এবং সব কিছুর জন্য ধন্যবাদ করি। এবং আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তো সংঘর্ষ চলবে,
কখনো শরীর খারাপ, কখনো সংসারের প্রবলেম, কখনো অর্থনৈতিক জীবনের উপর সমস্যা, এগুলো চলতে থাকে। হুম কিন্তু এই দীর্ঘ সময় গুডনিউজ মিশনের মাধ্যমে আমরা প্রতিদিন যে ওয়ার্কশিপ করেছি, এই ওয়ার্কশিপের মাধ্যমে আমরা অনেক কিছু শেখার মধ্যে দিয়ে নিজেদেরকে বিরতি করতে পেরেছি। হুম যে প্রভু যে অবস্থায় দিক প্রার্থনা করবে, ধন্যবাদ জানাবো। যেটা ঘটায় সেটা ঘটবে, সেটা কেউ খণ্ডাতে পারবে না। হুম কিন্তু প্রভুর কাছে থেকে মনে প্রাণে দেহ আত্মায় শক্তিশালী হতে পারবে, এটাই তার মহানামের গৌরব। আপনি আমাদের জন্য প্রতিদিন প্রার্থনা করুন। আগে প্রায় 300 দিনের অধিক হয়ে গেছে। আমরা এর জন্য আপনাকে ধন্যবাদ জানাবো, কারণ প্রত্যেক দিন আমাদের জন্য কেউ প্রার্থনা করে, এটা মনে রাখার বিষয়। তাই ধন্যবাদ করি আপনাকে। এবং প্রতিবারের মতন আজও বলবো, প্রভুর কাজ করতে চাই, এই জন্য প্রভুর কাছে প্রার্থনা করতে চাই যে প্রভু একবার তুমি সুযোগ দাও। কিভাবে করবো, কোথা দিয়ে করবো, কখন করবো, কিচ্ছু জানি না, শুধু প্রার্থনায় তোমার কাছে নিবেদন করি যে তুমি আমাদের জীবন, আমাদের আত্মা, আমাদের শরীর, আমাদের পরিবারকে তোমার কার্যে তুমি গ্রহণ করো, ব্যবহার করো, পরিচালিত করো। আমেন। ওকে, গড ব্লেস ইউ। জয় যিশু। ওয়ান 1817 যিনি আছেন একটু ধরে নেবেন। The number you have dialed is currently কেউ যদি আছেন আর ধন্যবাদ দেওয়ার জন্য, আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, হ্যাঁ জয় যিশু। হ্যালো, হ্যাঁ জয় যিশু। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। हेलो हेलो, हाँ जय मसीह की, बोलिए। আমি সুনীল বলছি দাদা। कौन? हेलो, हाँ सुन रहे हैं, कौन बोल रहे हैं आप? हाँ दादा, हम सुनील बोल रहे दादा। बोल रहे क्या, मेरा थोड़ा एक तो प्रार्थना कर दीजिए दादा। मेरा पीसी का मतलब चलने फिरने नहीं चल रहा था, तो इसीलिए प्रार्थना थोड़ा कर दीजिए दादा। ठीक है, क्या नाम है आपका पीसी का? नाम सुमन दास। सुमन। हाँ, ठीक है, ठीक है, हम लोग प्रार्थना करेंगे सुमन दास के लिए। ठीक है, हाँ ठीक है। ठीक है, जय मसीह। हाँ जय যিশু। হ্যাঁ, আমি ললিতা মিত্র বলছি, দার্জিলিং ডিস্ট্রিক্ট। हाँ जय যিশু। ললিতা কেমন আছো? এখন একটু ভালো আছি। আমি তো 21 তারিখ থেকে অসুস্থ ছিলাম খুবই। হ্যাঁ হ্যাঁ হ্যালো, শুনছি শুনছি, বলো। খুব অসুস্থ ছিলাম আমি। তো প্রচুর ওষুধ খেয়েছিলাম। তারপরে তো নিজে ভাবছিলাম যে কি হবে, আমি ওই দিনটা দেখতে পাবো কি পাবো না। কিন্তু 3 দিন পরে মধ্যে আমি দেখছি অনেকটা নিজে সুস্থ হয়েছি। এখন আমি অনেক সুস্থ আছি। আচ্ছা আচ্ছা, অনেক সুস্থ আছি। আমি তাই প্রভুকে ধন্যবাদ দিই যে এই দিনটা ঈশ্বর আমাকে দেখতে দিয়েছে। আচ্ছা। আমার ছেলেরও খুব সর্দি কাশি হয়েছে। হ্যাঁ, ঠান্ডা লেগেছে, তার সাইনাসে দাঁত আছে, তার জন্য একটু প্রার্থনা করবেন। অ্যারি মিশ্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, জয় যিশু, জয় যিশু, জয় যিশু। 5973 একটু ধরে নেবেন ফোনটা। যেই নম্বরে আপনি কল যিনি আছেন, আমরা ছেলের জন্য প্রার্থনা করব, ললিতা মিশ্র। হ্যাঁ জয় যিশু। হ্যালো, জয় যিশু। আমি প্রশান্ত দে বলছি, দমদম ক্যান্টনমেন্ট হ্যাঁ। থেকে। 1 তারিখ থেকে 31 অবধি ঈশ্বর আমাদের খুব সুন্দরভাবে রেখেছে, আমাদের ফ্যামিলিকে, আমাকে, মাকে, আমার ওয়াইফকে। তার জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই। আমি যে দাঁত তুলেছিলাম, যে সুস্থ হয়ে গেছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর আমাদের পরিবার এবং আমাদের ফ্ল্যাটে যতজন রয়েছে সবাই সুস্থভাবে রয়েছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর একটা বিশেষ প্রার্থনা যে আমার শাশুড়ি মা আবার একটুখানি কোভিডে আক্রান্ত হয়েছে, ঈশ্বর যেন তাকে সুস্থ রাখে এবং তিনি যেন খুব তাড়াতাড়ি যেন
সুস্থ হয়ে যান। শাশুড়ি মায়ের নাম কি? নেগেটিভ আসে। শাশুড়ি প্রায় 6-7 দিন হলো উনি শাশু- অসুস্থ আছেন। শাশুড়ি মায়ের নাম কি? শাশুড়ি মায়ের নাম? ওনার নাম হলো ঝর্ণা দাস। আচ্ছা আচ্ছা, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি বলছি যে জয় যিশু। হ্যাঁ, কে বলছেন আপনি? আমি জয়েশ বলছি। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বলো। আমি বলছি যে আমি প্রে করতে চাই যে আমি আমি নতুন করে আজকে আমার স্কুলে চাই, অক্সিজেন কলেজ স্কুলে আমি ভর্তি হতে চাই। আচ্ছা তো আপনি প্রে করুন যেন ভালো ভর্তি হতে চাই, যেন অ্যাডমিশনটাও হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। জয় যিশু বাবু, আমি করবো প্রার্থনা তোমার জন্য। আর 0699 যিনি আছে, ফোনটা ধরে নেবেন আপনি। হ্যাঁ জয় যিশু। হ্যাঁ জয় যিশু। হ্যালো, হ্যাঁ জয় যিশু, কে বলছেন? জয় যিশু, আমি কমলা বলতে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শুনছি। প্রভুকে ধন্যবাদ দিই। আমি যে আপনি যে প্রার্থনা করেছিলেন হ্যাঁ। স্মরণ সিস্টেমের জন্য আমি ফোন করেছিলাম আপনাকে। তা এখন টিফিনটা ভালো আছে, ও প্রেজ, ভালো আছে, ঘুমিয়ে পড়েছে। প্রেজ ঠিক দ্য আছে, ওনাকে হ্যাঁ হ্যাঁ বলুন, শুনছি আমি। হ্যাঁ উনি উনি মানে ওনার আমাদের পাশে প্রতিবেশী একজন এসে প্যারাসিটামল দিল, দেওয়ার পর তারপরে উনি আপনার প্রার্থনার জল খেলো, খাওয়ার পরে উনি মানে আমরা কিছুক্ষণ প্রায় 1 ঘন্টার কাছাকাছি বসেছিলাম। হুম, তারপরে উনি যখন ঘুমিয়ে পড়লেন তখন আমরা চলে এসেছি। ও প্রেজ আসার পরে মানে এখনো ঘুমাচ্ছে, ও জানি না এখনো ডেলিয়ার টিউশনে জানি না ঘুমাচ্ছেন এখনো। আচ্ছা সে অসুস্থ থাকলে আমাকে ফোন করতো, আচ্ছা আচ্ছা, ফোন করেনি। ওকে হ্যাঁ, ওকে, এই জন্য আমরা আপনাকে ধন্যবাদ দিই প্রভুকে যে প্রভু মানে ওনাকে যে সুস্থ করেছেন, যে ওনাকে মানে ঘুমিয়ে পড়েছে, এটাই হচ্ছে বিশাল ব্যাপার। ও উনি প্রেজ সুস্থ হয়েছেন মানে ঘুমাতেছেন। প্রেজ, ওকে হ্যাঁ, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। ওকে, হ্যাঁ, ধন্যবাদ দিই যে আমাদের সুন্দরভাবে সুস্থ রেখেছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। হুম, আমি আরেক জায়গায় প্রার্থনা করতে গেছিলাম, সেখানে আমাকে ডাক্তার দেখেছিল, আমি গিয়ে প্রার্থনা করলাম, ওখান থেকে হয়ে আবার প্রার্থনা করতে গেছিলাম। আচ্ছা প্রার্থনা করে আমি এসে তারপরে আপনাকে ফোন করেছিলাম, তখন আপনি মানে ফোনটা ইয়ে ছিল, রিং হয়ে কেটে গেল। হ্যাঁ, তারপর আপনি ফোন করে আমি এখন আপনাকে প্রার্থনা মানে ধন্যবাদ দিই, আমাদের সকলকে সুন্দর সুস্থ রেখেছেন, হুম, আর প্রত্যেকটা আমাদের ভালো রেখেছেন, আমাদের জীবিত রেখেছেন। আর আমরা আজকে আমাদের চারটে বাপ্তিস্ম হয়েছিল, আর 9 জন আমাদের বাপ্তিস্ম দিয়েছে, প্রত্যেককে সুন্দরভাবে আমাদের মানে প্রভু আমাদের সঙ্গে ছিলেন বলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সুন্দরভাবে আমাদের সবকিছু মানে উনি সুন্দরভাবে চালনা করেছেন, আমাদের সুন্দরভাবে সুস্থভাবে সবকিছু করে আমরা সুন্দরভাবে আসতে পেরেছি বাড়িতে। তার জন্য প্রভুকে মহান আমি ধন্যবাদ দিই। ওকে, প্রভুকে ধন্যবাদ দিই যে আমাদের প্রত্যেক ফ্যামিলি ভালো আছে, আর আমাদের সবকিছু ব্যাপারে দরজা উনি খুলে দিচ্ছেন, তার জন্য প্রভুকে মহান আমি ধন্যবাদ দিই। আর প্রার্থনা চাইছি আমার ছেলের জন্য, হুম, আমার ছেলে যে প্রভুর কাছে আসতে পারে, প্রভুকে বিশ্বাস করে বিশ্বাসের পথে ছেলের নাম কি? বিশ্বাসের নিয়েছেন প্রভু, যখন আমাকে বেছে নিয়েছেন তখন সেরকম ভাবে আমার ছেলে অনুপম বৈদ্যকে যাতে নিয়ে আসে, আমি এটাই আপনার কাছে প্রার্থনা চাইছি, প্রার্থনা। ওকে, ঠিক আছে। জয় যিশু, জয় যিশু, ধন্যবাদ দিই। জয় যিশু। (3664) যিনি আছেন ধরে নিন, 3964, আপনি ফোনটা ধরে নিন। হ্যাঁ জয় যিশু। হ্যালো, হ্যাঁ জয় যিশু, বলুন। হ্যাঁ জয় যিশু, ঈশ্বরের কৃতজ্ঞতা ধন্যবাদ।
যে তিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ হয়ে রেখেছেন। আপনার প্রার্থনাতে আমি সুস্থ হয়েছি এবং যিশুকে ধন্যবাদ দিই। যিশু নামেতে আমি সুস্থ হয়েছি এবং তিনি আমাদের সমস্ত কিছু যা কিছু প্রয়োজনীয় তিনি জগিয়ে দিচ্ছেন, আমাদেরকে জীবিত রেখেছেন এবং এই জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তিনি আমাদের সকলকে সুস্থ সবল রেখেছেন। তার করুণা, তার অনুগ্রহ আমরা পেয়েছি এবং আমরা সকলেই সুস্থ সবল আছি। আর সময়ের জন্য প্রার্থনা করবে। সে 5 তারিখে বেঙ্গালোরে আবার সেই নার্সিং ট্রেনিং এর জন্য যাচ্ছে। এই জন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বর তাকে ভালোভাবে সেখানে পৌঁছিয়ে দেয় এবং ভালোভাবে তার ট্রেনিং শেষ করে সে যেন আবার সেবার কাজে নিযুক্ত হতে পারে এবং আশীর্বাদে পূর্ণ হতে পারে। আপনাকে ঈশ্বর যেন সুস্থ সবল রাখেন, সমস্ত কাজের মধ্য দিয়ে আপনাকে সাহায্য করেন। আপনার সঙ্গে যতজন আছে তারাও যেন সুস্থ সবল থাকে। আপনার পরিবারকে ঈশ্বর আশীর্বাদ করুন এবং আপনাকে আরো ধৈর্য শক্তি দান করুন। আপনার সুন্দর সুন্দর বাক্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারছি, যা জানতাম না তাও আমরা আপনার মুখ দিয়ে আমরা শুনতে পাচ্ছি এবং ঈশ্বর আমাদের এইসব বাক্য দিয়ে আমাদেরকে শক্তিমান করছেন এবং আমাদের হৃদয়কে তিনি আরো আত্মিক জ্ঞানে পূর্ণ করছেন। সেই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই এবং তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আপনাকেও মহানামে ঈশ্বর নামে ধন্যবাদ করি। জয় হোক। থ্যাংক ইউ। The 96679 যিনি আছেন, person you are trying to reach is যারা আছেন এই মুহূর্তে, আমরা বিশেষ করে সকলকে যারা অনলাইনে আছেন তাদেরকে আপনার কাছে আজকে একটা সুযোগ, আপনি ডাইরেক্ট অনলাইনে এসে ধন্যবাদ দিতে পারেন ঈশ্বর যদি আপনার জীবনে কিছু কাজ করে থাকে। যারা চান এই মুহূর্তে যদি কেউ ধন্যবাদ দিতে চান, আপনি ডাইরেক্ট আসতে পারেন অনলাইনে, প্রভুর নামে ধন্যবাদ করতে পারেন। নাহলে আমরা এবারে আমরা প্রার্থনায় চলে যাব তাদের জন্য। বিশেষ করে যারা ধন্যবাদ দিতে চান অনলাইনে। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, বিভিন্ন সত্তাকে ধন্যবাদ দিই যে সমস্ত জানুয়ারি মাস প্রভু গ্রহণ করেছেন, বাঁচিয়ে রেখেছেন। শুধু আমাকে না, সকলকে প্রভু সুস্থ রেখেছেন। তারা দয়া আশীর্বাদ পেয়েছি না, কিছুতেই নাম তবুও বলবো আমি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি, তার মহিমা দেখতে পেয়েছি। প্রভু আশীর্বাদ করেছেন, ধন্যবাদ জানাই প্রভুকে। বিশেষ প্রার্থনা জানাই যে আগামীকাল ঘটকের খুবই টেস্ট হবে, যেন প্রভু তাকে তার টেস্টের যেন সব রিপোর্ট যেন নেগেটিভ আসে, এই জন্য প্রার্থনা চাই। আর সবার মা পাটানগরে খুবই অসুস্থ, মানে উঠতে পারছে, মানে ওঠার ক্ষমতাই নেই, একেবারে ওই বিছানায়। তাই আশিস এসছে ওনাকে দেখতে, তাই আমাকে বললো, জানালো বিশেষ প্রার্থনা করতে যে প্রভু যেন ওনাকে মানে ওনাকে ছেলে মেয়ে থাকতেও কেউ দেখে না, যে নাতিকেও, যে ভাইটা মারা গেল তার ছেলেকে কোলে পিঠে করে মানুষ করে বড় করেছে, সেই ছেলে সেই নাতি ঠাকুমাকে ঘুরেও দেখে না, ঠাকুমার সাথে কথা বলতে আসে না, তার বড় দুঃখ। তাই আমার জামাইয়ের কাছে খুব কেঁদেছেন, এই জন্য বিশেষ প্রার্থনা চাই। আমিও ওনার জন্য রোজ প্রার্থনা করি। আমি যখন খুব কষ্ট হলো, তাই আমি জানাচ্ছি আপনাকে, আপনি সোমার মায়ের জন্য প্রার্থনা করবেন। সব গৌরব। আর এখানে দেখুন, এখানে আমি একজনের কাছে আজ আমি প্রভুর কথা বলতে পেরেছি, কারণ এখানে সব উড়িয়া ল্যাঙ্গুয়েজ, মানে আমি উড়িয়া ল্যাঙ্গুয়েজ আমি জানি না, তাকে আমি হিন্দিতেই বলেছি, সে অ্যাকসেপ্ট করেছে। প্রভুকে ধন্যবাদ দিই, সব গৌরব তা। আমেন, আমেন, আমেন। 9018 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 9018 আপনি ফোনটা ধরে নিন। 9018। জয় যিশু। হ্যাঁ, জয় যিশু মশাই। হ্যাঁ, ধন্যবাদ দিই যে 304 দিন, আজ নিয়ে 304 দিন, এই 304 দিন প্রভু বিভিন্ন ভাবে আমাদের সুরক্ষা করে এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছেন, তার সান্নিধ্যে বসার সেই সুযোগ করে দিয়েছেন। প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই গুডনিউজ মিশন চার্চের যিনি কর্ণধার শ্রীকান্ত দাস মহাশয়কে ধন্যবাদ দিই যে তিনি কন্টিনিউ
304 দিন যে আমাদের বাক্যের যে বাক্যের যে আরো যে সে উজ্জীবিত এবং যে বাক্যের যে প্রেরণা, বাক্যের যে সেই ডেভেলপ যে আমাদের বাক্যে করছে, তাই প্রভুকে মহানামে ধন্যবাদ জানাচ্ছি। গুড নিউজ মিশন চার্চের সমস্ত বিশ্বাসী সন্তানদেরকে এবং বিশ্বমশাইকে ধন্যবাদ দিই। শরীর স্বাস্থ্য যেন সুন্দর রাখুক, সুরক্ষার মধ্যে রাখুক। আর ধন্যবাদ দিই যে আজকে আমার মেয়ের জন্য প্রার্থনা করছে। মেয়েকে পরীক্ষা দিতে গেছিল আর সুন্দরভাবে পরীক্ষা দিয়ে এসছে, সুন্দরভাবে ঘরে এসেছে। প্রভু একমাত্র সুরক্ষার মধ্যে নিচ্ছে। আমরা চিন্তা করছিলাম যে কিভাবে তাকে 12টার মধ্যে পৌঁছাতে হবে, 1টা থেকে পরীক্ষা, কিন্তু কিভাবে যাবে, বাসের মধ্যে দিয়ে গেলে টাইম তার আগে বাড়াতে হবে, কিন্তু আমরা এই পরিকল্পনা করছিলাম। কিন্তু প্রভুকে সকালবেলাতে যে প্রভুকে জীবনটা আমরা দিই, প্রভু আস্থাটা আমাদের পরিচালিত করেন। আর তিনি আমাদের সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। মেট্রোর মধ্যে দিয়ে গেছে, কারণ মেট্রোতে যেতে গেলে অনেক কিছু নিয়ম কানুন আছে। যাই হোক, ব্যবস্থা করে দিয়েছে, সুন্দরভাবে গেছে, সুন্দরভাবে এসেছে। তাই প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। সুন্দরভাবে তিনি ব্যবস্থা করে দেন। আমরা এক চিন্তা করি, কিন্তু প্রভু আরো সুন্দর জন্য আমাদের বেটার আমাদের জন্য রেখে থাকেন তিনি। প্রভুকে মহানামে ধন্যবাদ। আমার পরিবারকে সুস্থ রেখেছেন, আমাদের আত্মীয় স্বজন, প্রিয়জন, বন্ধু সকলকে ভালো রেখেছেন। আর আমার স্বামীকে 2 দিন আগে ঠাকুর পুকুরে যাচ্ছিল, আসার পথে, যাই হোক প্রভুকে ধন্যবাদ দিয়ে যে অটোতে একটা গাড়ি এসে অটোতে ব্রেক চেপে দিয়েছে। যদি অটোতে মারতো তাহলে অটোটা উল্টে যেত। তাই তার মধ্যে ড্রাইভার ছিল আর 3 জন ছিল আমার স্বামীকে নিয়ে। তবু রক্ষা করেছে এইভাবে, তাই ধন্যবাদ দিই। আর রিনি মন্ডল বলে একটা মেয়ে দুবাইতে থাকে, তার বাবা মা বলেছে যে তাদের জন্য প্রার্থনা করতে। রিনি মন্ডল তাদের কম্পাউন্ড ফ্ল্যাটে থাকে দুবাইতে, আর সেই ফ্ল্যাটে সকলের করোনা হয়েছে। তাই খুব ভয়ের মধ্যে রয়েছে। তাই প্রভুকে ধন্যবাদ দিই যেন তাকে প্রভুর উপরে নির্ভর করে, বিশ্বাস আছে, প্রভু তাকে রক্ষা করে। রিনি মন্ডল প্রার্থনা করতে। ওকে ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। জয় যিশু, জয় যিশু। আমরা লাস্ট বিশেষ করে যারা আছেন, এরপরে আমরা প্রার্থনায় যাব, কেননা অলরেডি অনেক নিলে আমরা বিশেষ করে আজকে যারা ধন্যবাদের পর্ব যারা করেছেন, আপনি ধরে নিন 2654 যিনি আছেন, ফোনটা ধরে নেবেন। 2654 যিনি আছেন। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ সুমিতা মন্ডল হালদার বলছি। হ্যাঁ, আমি বিশেষ করে ধন্যবাদ দিই। প্রথমত আমি গতকাল আপনাকে যে শব্দের কথা বলেছিলাম, আমি বাড়িতে আসার পরে আমি প্রার্থনা করি এবং সেটাকে অগ্নি নিক্ষেপ করি। ওকে, আর তারপর থেকে আমার ওই স্বপ্ন প্রেজ গড, থ্যাংক ইউ জিসাস, দেখাইনি। ইয়েস, এ পর্যন্ত আমি ভালো আছি, সেই জন্য ধন্যবাদ দিই। প্রেজ গড। আরেকটি ধন্যবাদ দিই, সেটা হচ্ছে সুজাতা মোমো দাস, যেটা হচ্ছে আমারই মেয়ে। আচ্ছা, সে যে অনলাইনে এখন আপনার প্রার্থনা সে শুনছি, সেজন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। যিশু পুনরুত্থানের পর পিতলকে দেখা দিয়েছিল, বলেছিল তুমি কি আমাকে ভালোবাসো, 3 বার জিজ্ঞাসা করেছিল। আর হ্যালো, হ্যাঁ শুনছি আমি। হ্যাঁ, তো বলেছিল আমার মেষগণকে চড়াও, আমার মেষগণকে পালন করো। আর সত্যি আপনি সেই কার্য করে যাচ্ছেন, আর যেটা আমি কালকে আরো বেশি খুশি হয়েছি যে আমি দেখছি যে ছোট ছোট শিশুদের জন্য আপনি যে চিন্তাধারা নিয়েছেন, এবং আরো সে রাজারহাটেও খুলেছেন, রাজাবাজারে। এই জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনি প্রভুর আজ্ঞা পালন করে এই কাজ করে যাচ্ছেন। সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে বিশেষ করে যে মধ্যে আপনারা আছেন, ঈশ্বরের বাক্য শুনেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের এই মুহূর্তে যারা অনলাইনে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনারা প্রভু যিশু গৌরব করি, প্রশংসা করি যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্য দিয়ে তিনি আমাদেরকে চালনা করেছেন, এবং ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে বহন করছেন। তাই আসুন আমরা এই সময় আমাদের নিজেদের হৃদয়কে প্রস্তুত করি, নিজেদের হৃদয়কে প্রভুর কাছে সমর্পণ করি। এই গানটা আপনাদের কাছে আমি লাইভ দেখাতে চাইছি,
যাতে এই গানটা দেখে আপনারা যতজন আছেন, আপনারা যারা আছেন সবাই মিলে আপনারা যারা আছেন এই মুহূর্তে আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করব। যতজন আমরা অনলাইনে আছি নিজেদের হৃদয়কে, মনকে প্রস্তুত করব এবং প্রভুকে বলব, প্রভু এই আমি তোমার আত্মার চালনা। আমরা ভিডিওটাকে আমরা ভালো করে আমি তাকে ফোকাস করছি। আপনারা সবাই মিলে যে যেখানে বসে আছেন 31 তারিখ মনে রাখবেন, আজকে 31। আপনি 31 ডিসেম্বর 2020 একটা কথা বলেছিলেন প্রভুর কাছে, কিন্তু আজকে 31 জানুয়ারি, মানে একটা মাস আপনার জীবন থেকে চলে গেছে। অনেক কিছু মূল্যায়ন করার নিজেদেরকে দরকার। আপনারা যারা এই মুহূর্তে মূল্যায়ন গেল, জীবনে কোন কোন জায়গা ফেলিওর হয়েছেন, কোন কোন জায়গা করতে পারেননি, কোন কোন জায়গা এখনো পর্যন্ত করবার জন্য ইচ্ছা আছে, যদি থাকে তাহলে এই গানের মাধ্যমে আমরা প্রভুর কাছে সবাইকে সমর্পণ করছি। আসুন আমরা এই মুহূর্তে এই গান আমরা প্রভুর কাছে সমর্পণ করি। থ্যাংক ইউ জিসাস। तेरे से तूफान आने दे, तेरी महिमा से, तेरे सामर्थ्य से, फिर से तू अभिषेक कर दे। से वो आग बरसा दे, फिर से तूफान आने दे, तेरी महिमा से, तेरे सामर्थ्य से, फिर से तू अभिषेक कर दे। पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा। रहने दे उस हवा को, झूले हर एक दिल को, तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे। रहने दे उस हवा को, झूले हर एक दिल को, तेरा दर्शन हमें मिले, करते हैं प्रार्थना तुझसे। तेरी महिमा से, तेरे सामर्थ्य से, फिर से तू अभिषेक कर दे। तेरी महिमा से, तेरे सामर्थ्य से, फिर से तू अभिषेक कर दे। पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र आत्मा, पवित्र
Jesus. Hallelujah. Thank you, Jesus. Hallelujah. Rabba Shekere Lava. Yes, open the mouth. Every person, open the mouth right now. Yes, open. প্রভু, আপনি প্রভুর কাছে এই মুহূর্তে হৃদয় খুলে দিন, মন খুলে দিন। প্রভুকে বলুন, প্রভু এই আমি তোমার কাছে এসেছি প্রভু। 31 ডিসেম্বরে সেম কথা বলেছিলাম প্রভু, কিন্তু প্রভু এই মুহূর্তে তোমার সেই অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। प्रभु जितने जीवन में गलती है, परेशानी है, बीमारी है, यीशु के नाम से प्रभु तू दया कर प्रभु। मेरे मन को तेरे आशीष, इस जीवन को तेरी करुणा हम पे बरसे, अपने मार्ग पे चला हमको। Yes Lord, thank you Jesus. तू बदल दे मेरे मन को, दे आशीष इस जीवन को, तेरी करुणा हम पे बरसे, अपने मार्ग पे चला हमको, तेरी महिमा से, तेरे सामत से फिर से तू अभिषेक कर दे, तेरी महिमा से, तेरे सामत से फिर से तू अभिषेक कर दे। आ पवित्र आत्मा, Yes Lord, open every person in the right now, मुंह खोल के प्रार्थना करिए प्रभु। Thank you Jesus, 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 thank you Lord। প্রভু তুমি এই মুহূর্তে তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু, তোমার আত্মার চালনা প্রত্যেক জনকে দিচ্ছে প্রভু, রাইট নাও, right now প্রভু। Thank you Jesus, thank you Jesus, thank you Jesus, thank you Jesus, the Holy Spirit প্রভু। এই মুহূর্তে তুমি প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও প্রভু। যত জন প্রভু এই মুহূর্তে তোমার অনলাইনে এসছে প্রভু, আমি সিস্টার সুব্রা ঘোষকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু, যিশুর নামে। তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। সিস্টার সুব্রা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ইয়েস লর্ড প্রভু, তুমি তার জীবনকে তুমি অনুগ্রহ দাও প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু, যিশুর নামে। তার জীবনে অনেক কঠিন পরিস্থিতি গেছিল, কিন্তু প্রভু তার জীবনে তুমি অলৌকিক কাজ করেছো প্রভু, যিশুর নামে। এইভাবে তুমি তাকে ধরে রাখো প্রভু, রাইট না প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সুমিতা দাসকে, সুনিতা দাসের জীবনকে আমি তোমার কাছে রাখছি প্রভু। তুমি তার জীবনে কত অনুগ্রহ করেছো প্রভু, সত্যি প্রভু তুমি কৃতজ্ঞ হৃদয় তাকে বাইরে যাওয়া, ভিতরে আসা প্রত্যেকটা মুহূর্ত সিস্টার সুনিতা দাসের জীবন, মানুষ দাসকে, সুমনাকে বিশেষ করে প্রার্থনা, তাদের সুমনার হাজবেন্ডকে, তার মেয়েকে, বাড়িকে রক্ষা করেছে প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। তাদের বিশেষ করে আগামীকাল প্রভু তাদের বিবাহিত সেই 42 বছরে তারা পদার্পণ করবে প্রভু, যিশুর নামে প্রার্থনা করি প্রভু। সিস্টার সুনিতা এবং ব্রাদার মানুষ ভাইকে তোমার কাছে রাখছি, তাদের বিবাহিত জীবনে তুমি অ্যাবন্ডেন্ট ব্লেসিং করো রাইট না প্রভু, যিশুর নামে। তাদের যে বিবাহিত জীবনে যেন তারা এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। তুমি তাদের জীবনকে আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও, তাদের যেন শরীর স্বাস্থ্য মন ভালো রাখে প্রভু, এবং যারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে রেভারেন্ড কাশীনাথ বসাককে তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি চালনা করেছো, বিশেষ করে তার ওয়াইফ প্রভু। আমি এই মুহূর্তে ঝুমুরকে রাখছি প্রভু, তোমার জীবনকে তুমি আশীর্বাদ করো। তার মেয়ে গার্গীকে রাখছি প্রভু, বিশেষ করে আমরা প্রার্থনা প্রত্যেকটা মুহূর্ত করছি তোমার মনোনীত লাইফ পার্টনার গার্গীর জীবনে দাও প্রভু, যিশুর নামে। যেন গার্গী তোমার গৌরব করতে পারে, সেই বাড়িতে যেন বলতে পারে আমিও আমার পরিবার সদা প্রভু সেবা করিবে। সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। বিশেষ করে যে প্রার্থনা চেয়েছে প্রত্যেকটা পিনকোডে আমরা তোমার কাছে দাবি করছি, সত্যি প্রভু তোমার
তোমায় ধন্যবাদ দিই যে দেখতে দেখতে আমাদের সেই পিনকোডের রাস্তাগুলোকে খুলছো প্রভু, তোমায় কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই। প্রত্যেকটা পিনকোডে আমরা সেই মানুষকে তুমি দাও, যেন আমরা তোমার মনোনীত মানুষকে দাও, আমরা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি। সেই 12 জন সেই পালককে আমি চাই প্রভু তোমার কাছে, তুমি আমাদের রীতিমতো সেই পালক আমাদের দিয়েছো প্রভু, আমাদের জানুয়ারি ফেব্রুয়ারির পালক তুমি দিয়েছো। আমি তোমায় ধন্যবাদ প্রশংসা করি, আমাদের জীবনকে তুমি অলৌকিক কাজ করছো প্রভু, এইভাবে আমরা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি। ধন্যবাদ দিই বিশেষ করে সেই প্রত্যেকটা যারা প্রেয়ার রিকোয়েস্ট পাঠিয়েছে প্রভু, আমরা অলরেডি সেই প্রেয়ার রিকোয়েস্টে প্রত্যেকটা মানুষের জন্য আমরা যোগাযোগ করছি, প্রার্থনা করছি। যারা প্রভু সেই আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে সেই প্রার্থনা রিকোয়েস্ট পাঠাচ্ছে, প্রত্যেক জনের জীবনকে তুমি অলৌকিক কাজ করো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনে বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে সমর্পণ করছি, তার ছেলে জন কিং দত্তকে রাখছি প্রভু, এবং প্রার্থনা করি প্রভু তার বিশেষ করে ওয়াইফ প্রভু সেই রুমি দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো। ব্রাদার তরুণের জীবনে তুমি কত আশীর্বাদ করেছো প্রভু, তুমি তার রাস্তাকে খুলে দাও, তুমি তার জীবনে সেই প্যাশন বোঝা দাও প্রভু, যেন সে তোমার মহিমা প্রর্তন করতে পারে। তুমি তার জীবনে বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু এই মুহূর্তে প্রভু সুমন দাস প্রভু সে চলতে পারছে না প্রভু, তার যা কিছু অসুস্থতা আছে রাইট নাও प्रभु यू आर द हीलर, बी हील जीसस नेम प्रभु। सुमन दास के जीवन में प्रभु जो चल नहीं सक रहे प्रभु, इस प्रभु उसको सामर्थ्य शक्ति दे प्रभु, उसका अपना पांव में चलने फिरने तेरे महिमा करे यीशु के नाम से प्रभु। सुनील जी को उसके परिवार को तेरे हाथों में समर्पण कर रहे हैं, यीशु प्रभु तेरे लहू से भर दे प्रभु, उस घर को तेरे आत्मा से भर दे प्रभु। सुनील जी प्रभु तेरे महिमा प्रशंसा करे प्रभु। थैंक यू जीसस। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার ললিতার জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো, ভাই সুভাষকে তার মেয়েদের সন্তানদের আশীর্বাদ করেছো। সিস্টার ললিতার জীবনকে প্রত্যেকটা মুহূর্ত অসুস্থতা ছিল, সিকনেস ছিল, সেই অবস্থা থেকে আবার নতুন শক্তি দিচ্ছ, নতুন বল দিচ্ছ। সিস্টার ললিতা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে তার ছেলের যে সর্দি কাশি আছে প্রভু, অসুস্থতা সিকনেস রাইট নাও ইউ আর দ্য হিলার, উই হিল জিসাস নেম প্রভু। তোমার গৌরব করি প্রশংসা করি, যেন এইভাবে তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। ললিতার জীবনকে তোমার বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো। ব্রাদার প্রশান্ত দেকে তোমার কাছে রাখছি, আমি সুমিতা দেকে রাখছি, আমি বেনাপানি দের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, তাদেরকে তুমি ভালো রেখেছো, সুস্থ রেখেছো। আমি এই মুহূর্তে সুমিতার মা ঝর্ণা দাসকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও প্রভু, যা কিছু কোভিড আক্রান্ত প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি তার রিপোর্টকে তুমি নর্মাল করবে নিজের হাতে প্রভু যিশুর নামে। ঝর্ণা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি তার বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো রাইট নাও প্রভু যিশুর নামে। আমি এই মুহূর্তে প্রভু ছোট্ট মেয়ে জয়েসকে তোমার কাছে রাখছি প্রভু, বিশেষ করে সে প্রার্থনা চাই প্রভু, সেই নতুন অক্সিলিয়াতে অ্যাডমিশন চাই প্রভু। আমরা তোমার কাছে সেই ছোট্ট সন্তান জয়েসকে রাখছি প্রভু, রঞ্জিত কুমার দাসকে রাখছি প্রভু, তাদের বাড়ির লোনের জন্য সে চিন্তায় আছে। তার ওয়াইফ প্রভু পিয়ালিকে রাখছি প্রভু, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, নতুন দরজা খুলে দাও প্রভু, তোমার ইচ্ছা তাদের জীবনে ফুলফিল করো রাইট না প্রভু। আমি কমলা বৈদ্যকে রাখছি প্রভু, থ্যাংক ইউ জিসাস, তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো। সেই সিং ব্রাদারকে তুমি অলৌকিক কাজ করেছো প্রভু, যিশুর নামে তোমার সুস্থতা দিয়েছো। বিশেষ করে অনুপমকে রাখছি প্রভু, তার ছেলের জন্য প্রভু প্রার্থনা করি প্রভু, তার শরীর স্বাস্থ্যকে তুমি ভালো রাখো। অনুপম যেন তোমার গৌরব তোমার প্রশংসা করে প্রভু। বিশেষ করে খোকন বৈদ্যকে রাখছি, তাদের জীবনকে, খোকন বৈদ্যের বাবা জন বৈদ্যর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তারা যেন এইভাবে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি সিস্টার উর্মিলা ভানসারীকে রাখছি প্রভু, এই বয়স হচ্ছে তোমার ধন্যবাদ প্রশংসা করছে। রবি ভানসারীকে রাখছি, সবিতা ভানসারীকে রাখছি, আমি রবির ওয়াইফকে রাখছি প্রভু, তোমার কাছে ডেডিকেট করছি, তার মেয়ে সবিতাকে রাখছি। বিশেষ করে সমিয়েল প্রভু 5 তারিখে সে আবার সেই ব্যাঙ্গালোরে সেই নার্সিং ট্রেনিং এর জন্য যাচ্ছে প্রভু, তুমি তার পথে ঘাটে মাঠে বান্ধব হয়ে থেকো, তুমি তাকে রক্ষা করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, যেন সময়ের সে আশীর্বাদ প্রাপ্ত হয়, আবার সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো, আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি সিস্টার রোসলিন দত্তকে রাখছি প্রভু, থ্যাংক ইউ জিসাস। তুমি এই মুহূর্তে প্রভু
তোমার অনুগ্রহ করছি প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা দাও যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে রোসলিন আজকে প্রভু সেই মানুষের কাছে সে সুসমাচার নিয়ে যাচ্ছে প্রভু, কেননা প্রভু একটা সে আননোন রাজ্যে আছে প্রভু, সেই ভুবনেশ্বরে প্রভু, তাকে সেই মুহূর্তে কাজ করছো। টিনার ছোট্ট সন্তান এবং তার হাজবেন্ডকে প্রভু যিশুর নামে ভালো রেখেছো, রোসলিনকে সুস্থ রেখেছো, তোমার গৌরব দিয়ে। বিশেষ করে প্রার্থনা চাই মুনমুন ঘটকের আগামীকাল সে প্রভু কোভিড টেস্ট হবে প্রভু, প্রার্থনা করি, আমি বিশ্বাস করি তুমি আজকে এই রাত্রে সমস্ত কিছু পরিস্থিতিকে চেঞ্জ করে দিচ্ছ। আগামীকাল যা কিছু কোভিড টেস্ট হোক না কেন, তুমি নিজের হাতে তার রিপোর্টকে নর্মাল করবে এবং সে তোমার গৌরব করবে, কারণ ঈশ্বরের বাক্য বলছে তাহার সকল উপকার ভুলিয়া যায় না। মুনমুন ঘটকের জীবনে তুমি অলৌকিক কাজ করো রাইট না প্রভু, তুমি অনুগ্রহ করো। বিশেষ করে সোমার মাকে রাখছে প্রভু, তারা যে পরিস্থিতির মধ্যে আছে প্রভু, তুমি তার জীবনকে বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো, তারা যেন তোমার গৌরব প্রশংসা করে। আমি এই মুহূর্তে সিস্টার অনিতা মন্ডলকে রাখছি প্রভু, সত্যি প্রভু কৃতজ্ঞতায় ধন্যবাদ দিই, তার মেয়ের পরীক্ষা আজকে সুন্দরভাবে সেই গ্লোরিয়া বর্ধনকে রাখছে প্রভু, তার পরীক্ষা সুন্দরভাবে দিয়েছে। আমি বিশ্বাস করি তুমি তাকে লজ্জিত করবে না। ভাই প্রশান্তর জীবনকে, পরিতোষের জীবনকে তুমি রক্ষা করেছো, তাহলে অনেক কিছু ঘটনা ঘটতে পারতো, কারণ ঈশ্বরের বাক্য বলছে মাই গ্রেস সাফিসিয়েন্ট ফর ইউ, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। ব্রাদার পরিতোষকে তুমি রক্ষা করছো, পবিত্র আত্মার চালনা করো, তুমি তোমার অনুগ্রহ করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। দুবাইতে বিশেষ করে রিনি মন্ডল আছে প্রভু, বিশেষ করে তাদের ফ্ল্যাটে সবাই কোভিড হয়েছে, সেই পরিবারকে আমি রক্ষা করছি প্রভু যিশুর নামে। মথি 8 রিমির ঘরকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ইয়েস লর্ড, আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, সুমিতা মন্ডল হালদারের জীবনকে তুমি কত অনুগ্রহ করেছো। সত্যি প্রভু তার মধ্যে একটা ভয় ছিল, আতঙ্ক ছিল, কিন্তু আমি বিশ্বাস করছি তুমি তার জীবনে কাজ করেছো। হালেলুইয়া প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আমি রাজুর বিজনেসকে রাখছি প্রভু, ছোট্ট সন্তান সেই জেকবকে রাখছি, তাদের মেয়ে বিশেষ করে তনুজা মুর্মু দাসকে আমি রাখছি প্রভু। তনুজা সে তোমার গৌরব, তোমার প্রশংসা করছে প্রভু, এবং বিশেষ করে সুজাতা মুনমুন দাসের মুরমুর জীবনে তুমি কত আশীর্বাদ করেছো। সুজাতা যেন এইভাবে তোমার গৌরব করতে পারে, তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো প্রভু যিশুর নামে তুমি আকর্ষণ করো, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করে। সুজাতার জীবনকে তুমি বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো। যতজন আজকে তোমার কাছে এসছে, প্রত্যেকজন যারা ধন্যবাদ দিয়েছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে রাখছি প্রভু। থ্যাংক ইউ জিসাস, সমস্ত ভার তোমাকে দিলাম, তুমি প্রত্যেকজনের জীবনকে তুমি আশীর্বাদ করেছো প্রভু। আমি এই মুহূর্তে সকলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। প্রত্যেকটা মুহূর্ত আমি এই মুহূর্তে প্রভু আম্মাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। সে অসুস্থতা, সে আজকে প্রভু হসপিটালে অ্যাডমিশন হয়েছে প্রভু, বিশেষ করে আম্মার জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমরা রাখছি প্রভু, তার স্ট্রোক হয়েছে প্রভু, অনেক ভয়ানক স্ট্রোক প্রভু। আমি প্রার্থনা করি প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার কাছে আম্মার জীবনকে ডেডিকেট করছি প্রভু। তুমি যা চাও প্রভু তার জীবনে সেটাই করো, যেন আম্মা সে তোমাকে জানে প্রভু। সে প্রত্যেকটা মুহূর্ত আকাঙ্ক্ষিত হৃদয় তুমি তার দেখেছো, সে চিন্তাকে দেখেছো। আমি এই মুহূর্তে মিনি মায়ের জীবনকে রাখছি প্রভু, বিশেষ করে সুবীর বাবুর মাকে ডেডিকেট করছি। সুবীর বাবু, মাম, তাতাই, তাদের সেই বৌমা এবং সন্তানকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ইয়েস লর্ড, যারা এই মুহূর্তে আছেন প্রত্যেকটা মুহূর্ত আমি ব্রাদার শেখর প্রধানকে রাখছি প্রভু। তারও যে অসুস্থতা, আমি বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করছো, তুমি অনুগ্রহ করছো। ডেসি প্রধানকে রাখছি প্রভু, তাদের জীবনকে তুমি বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো। ধন্যবাদ দিই প্রভু। ডোরিসকে রাখছি প্রভু, তার হাজবেন্ড জ্যাকসন, এবং বিশেষ করে প্রার্থনা করি তার মেয়েকেও আশীর্বাদ করো, তারা নতুন ঘরের জন্য চিন্তা ভাবনা করছে প্রভু। তুমি অনুগ্রহ করে যেন সুন্দরভাবে সেই রেন্টেড ঘর পায়, তোমার অনুগ্রহ, তোমার আত্মার চালনা দাও, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। যতজন প্রভু অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি বাইরে যাও ভীত আশা রক্ষা করো। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যে সত্যি ঈশ্বর সর্ব অবস্থার মধ্য দিয়ে তিনি আমাদের আত্মার চালনা দিচ্ছেন। আজকে যে বিশেষ করে যে বাক্য আমরা নিয়ে এসছি সেটার পার্ট 4, ব্লেস দ্য ফুড অফ ইয়োর লেবার্স।
যখন আপনার জীবনে পরিশ্রম করেন, সেই পরিশ্রম কখনো বৃথা যায় না। আমরা খুলবো যাত্রা পুস্তক তার 22 অধ্যায় 25 পদ। আর আপনারা জানেন এক্সোডাস 22:25। আর যারা আছেন এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্ত, কেননা ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন এবং আপনাকে আজকে যে প্রভুর সান্নিধ্যে নিয়ে এসছেন। আমরা এই সময় সবাই বাক্য খুলি। যারা আছেন অনলাইনে আমার সঙ্গে সঙ্গে আপনারা বাক্য খুলুন এবং সেই বাক্য দেখব निर्गमन पुस्तक 22 अध्याय और 25 पद। जितने लोग वचन को देखना चाहते हैं निर्गमन पुस्तक खोलिए। एक्सोडस 22:25। एक्सोडस 22:25 আমরা দেখব। সেখানে দেখুন কি বলছে। যারা এই মুহূর্তে বাক্য বলছে, যদি আমার প্রজাদের মধ্যে তোমরা স্বজাতীয় কোনো দিন দুঃখীকে টাকা ধার দাও, তবে তার কাছে সুদগ্রাহী ন্যায় হইও না, তোমরা তার উপরে সুদ চাপাইও না। আজকে যারা এই মুহূর্তে আছেন, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, কতজন আজকে আপনি এই ধরনের যারা কাজ করছেন? আমরা অনেকজন সুদ দিই লোককে, তাই না? সুদে টাকা দিই। বাইবেল আমাদের কি বলছে? এটা কিন্তু খুব কঠিন। অনেকজন বিজনেস করেন আপনারা, সুদে বিজনেস, যে কিভাবে টাকাটা মাল্টি করা হয়। এখানে বলছে যদি আমার প্রজাদের মধ্যে তোমরা স্বজাতীয় কোনো দিন দুঃখীকে টাকা ধার দাও, মনে করে রাখবেন ভালো করে, তবে তাহার কাছে সুদকারের ন্যায় হইও না, তোমরা তার উপরে সুদ চাপাইও না। সত্যি কি আজকে যারা আছেন এই ঈশ্বর আপনার জীবনকে কাজ করছেন? আমরা কি করি? টাকাটা আমরা দিতে চাই না, আমরা সুদ। বিশেষ করে আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানি আর তারা প্রত্যেকটা মুহূর্ত তারা কি করে, আপনাদের লোন দেওয়ার জন্য ঘোরাফেরা করে। সবাই লোন নেয়, তাই না? লোন নেয়, আপনারা অনেকজন লোন নেয়। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা যারা অনলাইনে আছেন, লোন নেবা ভালো কি খারাপ আপনারা বলুন। আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম। লোন, দহেজ, সরি কি আমি জানি না হিন্দিটা কি বলে, লোন নেবা ভালো না খারাপ আপনি বলবেন। যারা অনলাইন দেখছেন আপনি বলুন, লোন নেবা ভালো না খারাপ? কতজন আছেন? এখানে ঈশ্বরের বাক্য বলছে সুদ চাপাইও না, তাই না? লোন কি বলছে? তুমি যদি আমাদের প্রজাদের মধ্যে তোমার স্বজাতীয় কোনো দিন দুঃখীকে টাকা ধার দাও, তবে তার কাছে সুদগ্রাহী ন্যায় হইও না, তোমরা তার উপরে সুদ চাপাইও না। ভালো, আচ্ছা, লোন নেওয়া ভালো। রঞ্জিত কুমার লেখা কি বলছে? আর কেউ আছেন? লোন নেওয়া ভালো কি খারাপ? আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা একটু জবাব দিন। এত 304 দিন আপনারা ঈশ্বরের বাক্য শুনেছেন, তাই না? আজকে 304 দিন লোন নেওয়া ভালো কি খারাপ? বাইবেল আমাদের কি শেখায়? খারাপ। খোকন বৈদ্য লিখছে খারাপ, তৃপ্তি রোজারি লিখছে ভালো, পরিতোষ লিখছে না, রমিত বিশ্বাস লিখছে ব্যাড, খারাপ। আর কেউ? নট গুড। মমতা কাশ্যপ লিখছে নট গুড, খারাপ। সুমিতা দে লিখছে খারাপ। আর একজন যারা লিখছেন না তারা ভয় পাচ্ছেন, বাবা লিখবো কি লিখবো না, কি ভাববে না ভাববে, আপনারা চিন্তা ভাবনা করছেন, তাই না? আপনি নিজেকে আজকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের কাছে
দিলাম। আমাদের রোসলিন লিখছে ইট ইজ নট গুড, এটা ভালো নয়। ওকে, পলাশ মন্ডল লিখছে ব্যাড, খারাপ। আর কেউ আছেন আপনারা চিন্তা করছে, যারা লিখছেন না তারা বলছে না ভাই আমরা লিখবো না, যারা লিখছে লিখতে দাও, আমরা শুধু দেখে যাই কি হয় ব্যাপারটা, মানে তারা সেফ সাইড। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, আমি সুজা বলছি। হ্যাঁ, হ্যাঁ, লোন নেওয়া ভালো না খারাপ এই কথাটার মানেটা ঠিক বুঝিনি। আমি এতটাই মানে বুঝি যে লোনটা আমরা দরকার নেই, যেমনি আমি আমার বাড়ি করেছি ব্যাংক। না আমি অত ডিটেল চাইছি না, আমি খারাপ কি ভালো, ইয়েস অর নো আমি এটা জানতে চাইছি। আমার প্রয়োজন হলে তো নিতেই হবে। ওকে, ঠিক আছে, শোনো, প্রয়োজন হলে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ। নট গুড সবাই লিখছেন, আর অনেকজন আছেন যারা ফোন করে অনেক কিছু বলতে পারছে, আমার বাড়ির জন্য লোন নিতে হয়, লোন নিতে হয়। আপনারা সবাই লিখছেন, তাই না? একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে চাই, আমি বাইবেল থেকে দেখাবো, আপনারা প্রত্যেকজন বাইবেল খুলুন, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় খুলুন। এই বাক্যটা পড়ার পর আপনি কি বলতে চান, এই বাক্যটার পরে আপনি উত্তর দেবেন। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় ওকে, দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় আমরা 11 আর 12 পদ পড়ব। ডিটারমিনি চ্যাপ্টার 28 ভার্স 11 and 12 আপনারা পড়বেন। व्यवस्था विवरण 28 अध्याय 11 और 12 वचन को आप खोलिए। जितने लोग बांग्ला में देखना चाहते हैं বাংলাতে দেখুন, যারা লিখছেন এই মুহূর্তে, আর যাদেরকে প্রত্যেকজনকে বলছি দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় আপনি 11 এবং 12 পদ আপনাকে পড়াচ্ছি। Deuteronomy chapter 28 verse 11 and 12। नाउ व्यवस्था विवरण 28 अध्याय 11 और 12 पद आपको दिखा रहे। আর সদা প্রভু তোমাকে যে দেশ দিতে তোমার পিতৃপুরুষের কাছে দিব্য করিয়াছেন, সেই দেশে তিনি মঙ্গলার্থে তোমার শরীরের ফল, তোমার পশুর ফলে ও তোমার ভূমির ফলে তোমাকে ঐশ্বর্যশালী করিবেন। দিস ইজ দ্য কমিটমেন্ট। নাও ইজ 12। যথাকালে তোমরা বৃষ্টির জন্য বৃষ্টি দিতে ও তোমার হস্তের কর্মে আশীর্বাদ করিতে সদাপ্রভু আপনার আকাশরূপ মঙ্গল ভাণ্ডার খুলিয়া দিবেন। এবং কি বলছে, তুমি অনেক জাতিকে ঋণ দিবে কিন্তু আপনি ঋণ লইবে না। এই পদ অনুসারে আমি কি বলতে, আপনি কি বলতে চান? কি বলছে, তুমি অনেক জাতিকে ঋণ দেবে কিন্তু আপনি ঋণ লইবে না। কাকে বলছে? এবার প্রশ্ন আপনাদের কাছে আমি ছড়ে দিলাম, আপনারা এবার জবাব দিন আমাকে। এই বাক্য অনুসারে আপনি কি বলতে চান? তুমি অনেক জাতিকে ঋণ দেবে কিন্তু আপনি ঋণ লইবে না। আপনি কি বলতে চান এই বিষয় নিয়ে? যারা আছেন অনলাইনে আপনাদের কাছে প্রশ্ন, এবারে আপনি পড়তে ঋণ নেবা খারাপ কি ভালো আপনারা লিখেছেন। এইবারে আমি লিখেছি তুমি অনেক জাতিকে ঋণ দিবে কিন্তু আপনি ঋণ লইবে না। এবার আপনি বলুন কি করা উচিত। আপনি কিন্তু চিন্তা করছেন, অনেকজন চিন্তা করছে বাবা কি উত্তর দেবো এটা বিষয় নিয়ে। আপনি কি বলতে চান যারা অনলাইনে আছেন? আপনারা বলুন, এবারে জবাব দিন। আপনি এই বাক্য অনুসারে আপনাদের সঙ্গে এবারে কথা বলতে চাইছেন, আপনি কি বলবেন এবারে? আপনি কি বলবেন এবারে বলুন। আপনারা এবার কমেন্ট লিখতে পারেন। আপনি কিন্তু অনেকজন চিন্তা করছেন, তাই না? কেন ঈশ্বর এই কথা তিনি বললেন, তুমি ঋণ লইবে না?
আচ্ছা, দরকার হলে। এবার যদি বলি আপনি ঋণের জন্য কি দরকার, আপনাদের কাছে আজকে একটু টপিকটা আমি অন্যদিকে মনে হচ্ছে চলে যাচ্ছি, কেননা আমি যেহেতু ঈশ্বরের বাক্য বলছে ব্লেস ইওর ফুড অন ইওর লেবার্স, এই বাক্যটার সাবজেক্টের মধ্যে থাকছি। আপনি তাহলে কি বলতে চান? কেন একটা কথা বলবো জানেন, আমরা মানুষ, আপনাদের আবার বলছি, আপনারা ভুল ভাববেন না, আমরা মানুষ যারা আছি অল্পতে সন্তুষ্ট নয়। ভালো করে মনে রাখবেন, অল্পতে সন্তুষ্ট নয়। আমরা কি করি, আমার যতটুকু ক্যাপাসিটি তার বেশি ক্যাপাসিটি আমরা কি করতে চাই, লোড নিতে চাই। আর যখনই আপনি বেশি ক্যাপাসিটি লোড নেন তখনই কিন্তু আপনি কিন্তু ঋণে জর্জরিত হয়ে যান। ঈশ্বরের বাক্য আমাদের আগে থেকে অ্যালার্ট করছে। আমি 2020 কথা বলছি। আমি এক এক সময় যে গাড়ির ভাড়া নিই সেই ব্রাদার ফেব্রুয়ারি মাসে সে একটা উইনগার একটা গাড়ি কিনেছে লোনে, মনে রাখবেন। হঠাৎ করে সেই লোনের গাড়ি কিনে সে কি করেছে, একটা গাড়ি চালাচ্ছে। যখন লোনে সে গাড়িটা কিনেছে, কানার পর ঠিক ফেব্রুয়ারি মাস কমপ্লিট, যে একটা প্রথম প্রিমিয়াম দেবার পর সেকেন্ড প্রিমিয়াম মাস থেকে লকডাউন হয়ে গেছে। সরকার অনেক কিছু বলেছে লকডাউনে ওই দিতে হবে না, কিন্তু এগুলো সব কিন্তু গুজব, হয়নি। কিন্তু ম্যাক্সিমাম প্রত্যেকটা দিন মানুষের কাছে সেই SMS গেছে যে আপনি গাড়ি কিনেছেন, আপনার টাকাকে পেমেন্ট করতে হবে। সে আপনি চালান না চালান, দিস ইজ টার্ম অ্যান্ড কন্ডিশন, আপনি সই করেছেন, যা কিছু হোক না কেন আমাকে পেমেন্ট দিতে বাধ্য, আপনি সাইন করেছেন। আমরা অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেখি না, যেগুলো আমরা চোখ কান বুঝিয়ে যারা লোন নেয় মিনিমাম 35 থেকে 40 পাতা আমরা সাইন করে নিই, সেটাকে আমরা খুঁটিয়ে পড়ি না কখনো। সেইটার মধ্যেই আছে সমস্ত গ্যারাকল, সেইটার মধ্যে আছে সমস্ত কিছু জিনিস, আর আপনি ওই টোপে পা দিয়ে দিলেন। আপনি যখন বিশ্বাসী, তখন আপনি যখন ওই টোপে পা দিয়ে দেন, তখনই কিন্তু আপনি আস্তে আস্তে শয়তানের গিফটের মধ্যে আসেন। আপনি যখন যে গাড়ি চলছে না 8 মাস 9 মাস, তাহলে আপনার টেনশন কোন দিকে গেল? মানে আপনার কি করছেন, নিজের টেনশন আপনি নিজে বহন করলেন। যারা সামান্য বাড়ি আছে, ঘর আছে, ছোট্ট একটা ঘর আছে, তারা ভাবে যে আমার এই ঘরটা আমার কাছে সাফিসিয়েন্ট নয়। আপনি কিন্তু নিজের টেনশন নিজেই নিচ্ছেন সঙ্গে সঙ্গে। বাইবেল আমাদের আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছে, তুমি ঋণ নইও না। কেননা ঋণটা হচ্ছে মানুষের জীবনে বড় হেডেক। আপনি খান না খান, আপনার বাড়িতে হাঁড়ি চাপুক না চাপুক, আপনাকে টাকা কিন্তু পরিশোধ করতেই হবে। সে গাড়ি চলুক বা বাড়িতে আপনি থাকুন বা না থাকুন। আমরা কিন্তু যেটা আছে সেটাতে সন্তুষ্ট যদি হতে শিখি, তাহলে কিন্তু আমি কিন্তু অনেক আশীর্বাদ যুক্ত হতে পারি। আর আমি নিজের কথা বলছি, আমি প্রত্যেকটা মুহূর্ত আমি যেটা আছি সেটার মধ্যে সন্তুষ্ট থাকে শিখেছি। প্রভুকে বলছি, প্রভু যেন আমি এর মধ্যে যেন সন্তুষ্ট থাকতে পারি। যদি তুমি মনে করো তুমি দেবে, আর তুমি যদি না করো যেটাতে আছে ইজ দ্য বেস্ট। আমরা অনেক মানুষ আছি, আমরা কিন্তু অল্পতে সন্তুষ্ট হতে চাই না। ঈশ্বরের বাক্য হিতোপদেশে বারবার করে একটাই কথা বলছে, যদি বলছে বিরক্তির সঙ্গে মহাভোজ ভালো নয়, কিন্তু আনন্দ এবং হৃদয়ে উল্লাস নিয়ে শুকনো ভাত কিন্তু ভালো। হিতোপদেশ আপনারা পড়বেন। সেই জন্য আমরা কি করি, নিজের টেনশন বারবার নিজেরা নিয়ে নিই, কেননা আমরা অল্পতে সন্তুষ্ট থাকতে চাই না। যতজন এই মুহূর্তে আছে, হয়তো আপনার কাছে এইটা অনেক কাছে আপনি নাও মিলতে পারে আমার কথা, আমার কথা আপনি নাও মানতে পারে, কিন্তু আমি একটাই কথা, ঈশ্বরের বাক্য আমাদেরকে এত ভালোবাসেন ঈশ্বর প্রভু যিশু, আর তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্ত তিনি কি করছেন, প্রোটেক্ট করছেন, আগে থেকে অ্যালার্ট, সচেতন। আজকে 304 দিন প্রত্যেকটা মানুষকে জীবনে বাক্য থেকে আপনাদেরকে অ্যালার্ট করছে, অ্যালার্ট। আপনি যদি অ্যালার্টকে না মানেন,
তাহলে আপনার টেনশন কিন্তু আপনি নিজে নেবেন। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্তে আমরা অল্পতে সন্তুষ্ট হতে চাই না। আমরা মনে করি দ্য বেটার, খুব সুন্দর। আর যখন আপনি বেটারের উপরে চিন্তা করেন তখনই কিন্তু আপনি ঋণের মধ্যে জর্জরিত হয়ে যান। আপনি তখন না সংসার চালাবেন, না আপনার বাচ্চাদের এডুকেশন চালাবেন, না আপনি নিজেকে করবেন, সমস্ত বিষয় প্যাজেল হয়ে যান, আপনি বাক্য থেকে সরে যাবেন। তখন এই জন্য বলছে তুমি ঋণ লইও না। আপনার কাছে অন্যরকম মিনিং হতে পারে কথা, আপনি মানতেও নাও পারেন আমার কথা, দিস ইজ ইয়োর চয়েস, কিন্তু আপনার কাছে আমি এটাকে অ্যালার্ট করছি। যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বর আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, এক্সোডাস 20:8-10 আমরা দেখি, যাত্রা পুস্তক 20:8-20 ঈশ্বরের বাক্য, আমরা আবার চলে যাই সেই দিকে। ঈশ্বরের বাক্য निर्गमन पुस्तक 20:8-10 तक देखिए परमेश्वर का वचन क्या बोल रहा है। আমরা চলে যাই এক্সোডাস যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 8-10 পদ আমরা দেখি। 8-10 পদ, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও, 6 দিন শ্রম করিও, আপনার সপ্তম কাজ করিও, কিন্তু সপ্তম দিনে তোমরা ঈশ্বর সদাপ্রভু উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেই দিন তুমি কি, তোমার পুত্র কি, কন্যা কি, তোমার দাস কি দাসী কি, তোমার পশু কি, তোমার পুরুতর মধ্যবর্তী বিদেশী কেউ কোনো কার্য করিও না, কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবীর সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত 6 দিন নির্মাণ করিয়া 7ম দিনে তিনি বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। তাহলে ঈশ্বর এই বিশ্রাম দিনকে তিনি কি করেছেন? আশীর্বাদ করেছেন, পবিত্র করেছেন। আমরা কি করি? মুনাফা দেখতে চাই। কেন তিনি একটা দিন রেস্ট নিতে বলেছেন? ওয়াই? কেন তিনি জানেন যে আমাদের যে মানুষ তার কতটুকু ক্যাপাসিটি, আর আমরা কি করি? লোড নিই বেশি। ঠিক আছে, রবিবার দিন যদি কাজ করি, আমি যদি হিসাবে বলি রোববার যদি সানডে বিশ্রাম দিন, আমি যদি ডবল কাজ করতে পারি ডবল টাকা পাবো, কিন্তু এই ডবল টাকা কিভাবে লিকেজ হয়ে যাবে আপনি নিজেও জানেন না। প্রত্যেকটা মুহূর্তে যারা আছেন এই মুহূর্তে, আমরা মনে করি যে আরে রোববার যদি একটা কাজ করতে পারি তো ডবল মুনাফা। মুনাফা তখনই আসবে রোববারে আগে প্রথমে আপনি প্রভুকে আগে দিন, তারপরে আপনি কাজ করুন। প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন আপনারা, আপনাদের কাছে এটা অনেক রকমের কঠিন কথা শোনাবে। আমরা 2 তিমথিও তার 3:16 আমরা চলে যাই। 2 তিমথি ঈশ্বরের বাক্য দেখুন, 2 তিমথি চ্যাপ্টার 3:16 2 তিমথিও 3:16 ঈশ্বরের বাক্য বলছে, দেখুন, ঈশ্বর নিশ্চিত প্রত্যেকটা শাস্ত্রলিপি আবার শিক্ষা, অনুযোগে, সংশোধনে, ধার্মিকতা সম্বন্ধে শাসনের নিমিত্তে উপকারী। তাহলে ঈশ্বরের বাক্য, ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাইবেল আমাদের কি বলছে? তিনি আমাদের সংশোধন করেন, তিনি আমাদের শিখান, অনুযোগ করেন, সংশোধন করেন, ধার্মিকতা করেন, শাসন করার জন্য উপকার ঈশ্বরের ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাইবেল। আমরা এক এক সময় এই বাইবেলের এই শিক্ষাটাকে আমরা নিতে চাই না। অনেক মানুষ ঈশ্বরের বাক্যটাকে, বাইবেলটাকে আমরা নিতে চাই না, কেননা আমরা নিজেরা ভাবি আমি যেটা করছি ইসটা ঠিক করছি। তখনই কিন্তু গন্ডগোল আমাদের জীবনে, কেননা ঈশ্বরের বাক্য আমাদের শিক্ষা, অনুযোগ করেন, তিনি আমাদের ভালোবাসেন। তাই আজকে যারা আছেন অনলাইনে, এই বাক্য আপনার জীবনকে অনেক কিছু গাইড করে। সেই জন্য আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত বেশিরভাগ গল্পর থেকে রেফারেন্স আমাদের বেশি করে দিই, যাতে বাক্য আপনি শিক্ষা, অনুযোগে, সংশোধনে, ধার্মিকতা এবং শাসনের নিমিত্তে উপকারী।
তাহলে ঈশ্বরের বাক্য থেকে আপনাদের প্রত্যেকটা মুহূর্তে এত রেফারেন্স আমি কেন দিচ্ছি? যাতে আপনার জীবন উপকার হতে পারে, আপনি যেন ঈশ্বরের শাসনকে মানতে পারেন, আপনার জীবনে যেন শিক্ষায় আরো বৃদ্ধি হতে পারে, এই জন্য আমরা চাই। তাই আজকে প্রত্যেকটা মুহূর্তে যতজন আছে, আর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি কাজ করবেন। আমরা আরেকটা বাক্য চলে যাই, ম্যাথিউ চ্যাপ্টার 90 ভার্স 20, মতি তার 19 অধ্যায়। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, মতি 19 অধ্যায়, আর সেখানে আমরা 29 পদ যাব, 29 আর 29 কি বলছে দেখুন একটুখানে। 29 কি বলছে, আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কিংবা ভাতা কি ভগিনী কি মাতা কি সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, সে তার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। খুব ক্রিটিক্যাল কথা এখানে বলেছে। দেখুন এখানে আবার বলছি, তাহলে আপনার জীবনে বলছে যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাটি কিংবা ভাতা কি ভগিনী কি পিতা কি মাতা কি সন্তান কি ক্ষেত্রে পরিত্যাগ করিয়াছে এবং তার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হইবে। এবং 30 পদে বলছে, কিন্তু যারা প্রথমে এখন অনেকে শেষে পড়িবে এবং যারা শেষে এমন অনেক প্রথম হইবে। তাহলে আজকে ঈশ্বর আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে কথা বলে দিচ্ছে আপনি কি করণীয়। সেই জন্য বাইবেল আমাদের বলছে, তুমি যখন প্রভুর কাজ করবে, না ঝোলা না বাটি না থালা না লাঠি কিছুই সঙ্গে নিও না। কেন? তিনি বলছেন জিহোবা যিনি ঈশ্বর যোগাবেন আমরা যদি প্রভুর সেই নির্দেশকে পাই। আমি আবার বলছি, ডিজিএস দিনাকরণ প্রত্যেকটা মুহূর্ত আপনারা জানেন, আর আপনারা ইনসাইট ইনটু দ্য হেভেন, আপনি ডিজিএস দিনাকরণ একটা বই আছে, আর সেটা আমাদের জিসাস কলসে গেলে আপনি পাবেন। আর তার বইয়ের মধ্যে একটা ডিজিএস দিনাকরণের সঙ্গে প্রভু যিশুর কথা হচ্ছেন ডাইরেক্ট। আর সেখানে ডিজিএস দিনাকরণ সে প্রভু তাকে এখানে বলছে যে আরে তোমার নাম যারা করে তারা খেতে পায় না, তোমার নাম যারা করে তারা দারিদ্রের মধ্যে দিয়ে ডুবে যায়। কেন? ওয়াই? তখন ডিজিএস দিনাকরণ তিনি প্রভু যিশু মুচকে হেসে তাকে বললেন, যারা খেতে পায় না, যারা দারিদ্রতার মধ্যে আছে, তাদের জীবনে জিজ্ঞেস করতে হবে যে আমি তাদেরকে আহ্বান করেছি কিনা। ম্যাক্সিমাম মানুষের জীবনে মনে হয় যে আরে আমার কিছু হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, মা বাবা আমাকে তাচ্ছিল্য করছে, চল আমি থিওলজিক্যাল নিয়ে পড়তে আরম্ভ করি। আরে আজকে আমরা অনেক মানুষ আছি যেটা আমাদের দর্শন নেই, যেটা আমাদের প্রচেষ্টা নেই, করতে হয় করছি। হৃদয় স্ব ইচ্ছা যখন আপনার ভেতর দিকে আসবে, কেউ আপনাকে রুকিয়ে দাঁড়াতে পারবে না, আপনার জীবনে আশীর্বাদ পাবেনই পাবেন। তখন ডিজিএস দিনা বলছে আমি তাদের সবাইকে ডাকিনি, আমি সবাইকে ডাকিনি। যখন ঈশ্বর আপনাকে মনোনয়ন করবেন, আপনাকে কোনোদিন অভাব রাখবেন না। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশু যখন আপনাকে ডাকবে, আপনাকে প্রত্যেকটা মুহূর্ত বলছে আমি পরীক্ষার সঙ্গে সঙ্গে উদ্ধারের পথ করি কিনা দেখো। যদি আমরা জেমস চ্যাপ্টার 1 ভার্স 2, 3, 4 আমরা যদি দেখি, সেখানে তার উত্তর পাবো। তাহলে আজকে প্রত্যেকটা মুহূর্ত, আজকে অনেক মানুষ আছে, অনেক পরিবার আছে, তারা খেতে পাচ্ছে না। ওয়াই? দুটো কারণ, হয় তারা পরিশ্রম করে না, 1, 2 হচ্ছে তারা প্রভুর যে বোঝা সেটা নিতে চায় না সেটা তার কি অ্যাম্বিশন, তার ডিউটি হিসাবে নিয়ে নিয়েছে। দু রকম মানুষ আছে। এক হচ্ছে প্রভুর কাজ সে পরিশ্রমে করে, ঈশ্বরে বলছে কি বলছে, ব্লেস দ্য ফুড অফ ইউর লেবার, যখন আপনি পরিশ্রম করবেন আশীর্বাদ পাবেন। দ্বিতীয় হচ্ছে যারা খেতে পাচ্ছে না, তারা পরিশ্রম করে না, তারা মনে করে অল্প পরিশ্রম করো, বেশি মুনাফা নেব, আর তারপরে সে নিচের দিকে নামতে থাকে। তাই যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, আমি লাস্ট
একটা বাক্য বলে আমি প্রার্থনায় যাব, সেটা হচ্ছে এক্লেসিয়াস উপদেশক তার 9 অধ্যায় 10 পদ। এক্লেসিয়াস চ্যাপ্টার 9 वर्स 10। सद उपदेश 9 अध्याय और 10 पद में परमेश्वर का वचन क्या बोल रहा है, देखिए ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। উপদেশক তার 9 অধ্যায় 10 পদে ঈশ্বরের বাক্য কি বলছে দেখো। 9 অধ্যায় 10 পদে বলছে, তোমার হস্তে যে কোনো কার্য করিতে পাও তা শক্তির সহিত তাহা করো। ঈশ্বরের বাক্য বলছে যে কাজ তোমাকে দেওয়া হয়েছে, তুমি যদি টিউশন করো, তুমি যদি নার্সিং ট্রেনিং করো, তুমি যদি টিচার হও, তুমি যদি ব্যাংকের ম্যানেজার হও, তুমি যদি কুলি হও, তুমি যদি লেবার হও, তুমি যদি যা কিছু করছো, ঈশ্বরের বাক্য বলছে তোমার হস্তে যে কোনো কার্য করিতে পারো, তোমার শক্তির সহিত তাহা করো। এমন কেবল কেননা তুমি যেই স্থানে যাইতেছ সেই স্থান পাতালের কোনো কার্য কি সংকল্প কি বিদ্যা কি প্রজ্ঞা কিছুই নাই। আজকে ঈশ্বরের বাক্য আপনার জীবনকে তিনি এই কথা বলছে। আজকে আমরা কতজন পরিশ্রম করি? আপনাকে পরিশ্রম করতে হবে। ব্লেস দ্য ফুড অফ ইয়োর লেবার্স। আপনি যদি পরিশ্রম করেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন। ঈশ্বর বাক্যে তার আশীর্বাদ করুন। আসলে আমরা প্রার্থনায় যাব। ঈশ্বর আপনাকে ভালোবাসে। যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, আপনি নিজেকে প্রভুর কাছে একবার আবার বসুন। প্রভু, তুমি আমার হৃদয়, তুমি তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমার জীবনে দাও। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনে কথা বলতে চাইছেন। যারা আছেন আসুন আমরা প্রার্থনা করি। सत्य प्रभु तुम्हें कत महान ईश्वर ईशिवा प्रभु बिना छत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। थैंक यू जीसस। थैंक यू जीसस। तुम्हें तुम्हार पवित्र आत्मा चालना करो प्रभु राइट नाउ प्रभु यीशुर नामे। बिना छत्री का जीवन में बहुत ऐसे आशीष से भर दे प्रभु ईशिवा। প্রিয়াঙ্কা পোদ্দারকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। প্রিয়াঙ্কা পোদ্দারের পরিবারকে প্রভু যিশুর নামে তুমি এই মুহূর্তে আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। সুমনা দেকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে রাইট নাও প্রভু। অ্যাবান্ডেন্ট ব্লেসিং রাইট নাও প্রভু তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি রিনা দাসকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। রিনার জীবনকে তোমার পবিত্রতা দিয়ে চালনা করো রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। মমতা কাশ্যপ, প্রণব কাশ্যপ তার পরিবারকে আমি ডেডিকেট করছি, তার মেয়ে জামাইকে প্রভু যিশুর নামে তুমি তাকে ব্লেস করো রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে সৌভিক রয়কে রাখছি, শুভ্রাঙ্ক রয়কে রাখছি প্রভু রাইট না প্রভু। শুভ্রাঙ্ক রয়ের জীবনকে তুমি ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস। ডক্টর সেমিক প্রভু বিশেষ করে তার পরিবারকে, শুভ্রামকে, জুনিনকে প্রভু সেই পরিবারকে অ্যাবান্ডেন্ট ব্লেসিং রাইট না প্রভু যিশুর নামে করো প্রভু। থ্যাংক ইউ জিজাস। ব্রাদার সুজিত ভৌমিককে, পদ্মা ভৌমিককে, সুপ্রিয়কে, সুপ্রিয় ফ্যামিলি, তার গীতাকে এবং গোলুকে তোমার জীবনকে তোমার নাইট না প্রভু যিশুর নামে তুমি তাদেরকে ব্লেস করো প্রভু রাইট না প্রভু। আমি এই মুহূর্তে এবারে সুমিতা ঘোষকে রাখছি প্রভু যিশুর নামে। তার মা, বাবা এবং সেই পূজা এবং তাদের পরিবারকে প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি। অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো। আগামী সেই ফেব্রুয়ারি মাসে প্রভু তার পরীক্ষা আছে দুটো, তুমি তার জ্ঞান বুদ্ধি দ্বারা তুমি তাকে চালনা করো প্রভু যিশুর নামে রাইট না প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে তৃপ্তি রোজারিকে রাখছি প্রভু যিশুর নামে। তোমার পবিত্রতা চালনা করে তৃপ্তি রোজারিও তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তার ফ্যামিলিকে প্রভু ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। অ্যাবান্ডেন্ট ব্লেসিং রাইট না প্রভু যিশুর নামে। রমিত বিশ্বাসকে রাখছি প্রভু যিশুর নামে। তুমি তোমার পবিত্রতা চালনা করো। রমিতের পরিবারকে তুমি অনুগ্রহ করো, বিশেষ করে সেউসির মা, তার ভাই, তার পরিবারকে রাখছে প্রভু যিশুর নামে। আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু রাইট না প্রভু। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার পিন্টুকে রাখছি প্রভু যিশুর নামে। ইজ দ্য ব্লেস রাইট না প্রভু যিশুর নামে। পিন্টুর জীবনকে আশীর্বাদ করো প্রভু। টুলু নস্করকে রাখছি প্রভু, তার 2 মেয়ে গোপালকে এবং তার মায়ের জীবনে তুমি কথা বলো প্রভু যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো রাইট না প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে শিক্ষা সরকারকে রাখছি প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা করো প্রভু। আমি
मानसी जायसवाल के तुम्हारे काছে समर्पण करছি प्रभु यीशु नामे abundant blessing इसका बाद प्रभु यीशु के नाम से प्रभु तेरे अनुग्रह से भर दे प्रभु थैंक यू जीसस মার্গারেট বিশ্বাসকে রাখছিস প্রভু যিশুর নামে তুমি তার শরীর মন আত্মাকে ভালো রাখো সৌরভের হৃদয়কে তুমি কথা বলো সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু থ্যাংক ইউ জিসাস তুমি অনুগ্রহ করো প্রভু থ্যাংক ইউ জিসাস আমি এই মুহূর্তে প্রভু সুনিতা রাইট না প্রভু সুনিতা রাইট না প্রভু অ্যাবান্ডেন্ট ব্লেসিং প্রভু যিশুর নামে তুমি তার জীবনে করো প্রভু থ্যাংক ইউ জিসাস আমি এই মুহূর্তে প্রভু ক্রিস্টোফার লি প্রভু ব্লেস রাইট নাও ইজ দ্য ক্রিস্টোফার লি ইয়োর ফ্যামিলি থ্যাংক ইউ জিসাস অ্যাবান্ডেন্ট ব্লেসিং তুমি তার জীবনে করছো প্রভু যতজন আছে প্রভু আমি প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি তুমি তাদের বাইরে যাওয়া ভীতি আশা রক্ষা করো প্রভু তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে আমি ধন্যবাদ দিই প্রভু তাদের জীবনে অনুগ্রহ দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও প্রভু প্রভু আমি তাদের কাছে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো আগামীকাল আমরা নতুন দিন আর কিছু সময় পর আমরা নতুন দিনে পদার্পণ 15 ফেব্রুয়ারি মাস প্রভু সেই ফেব্রুয়ারি মাস প্রত্যেকটা মাসকে প্রভু ফেব্রুয়ারি প্রথমটা 1 থেকে 28টা দিন আমরা তোমার কাছে ডেডিকেট করছি প্রত্যেকটা দিন তুমি আমাকে ব্যবহার করো প্রত্যেকটা দিন যেন আমি তোমার মহিমা করতে পারি প্রত্যেকটা দিন তোমার যেন অলৌকিক কাজ প্রত্যেকটা মানুষের পরিবারের মধ্যে হয় প্রভু তুমি অনুগ্রহ করো ফেব্রুয়ারি মাস প্রত্যেকটা জীবনেকে আমি ডেডিকেট করছি আমি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে তুমি ভালো রাখো ফেব্রুয়ারি মাস প্রভু আমি বিভিন্ন রকম মন্ত্রী লেভেলে প্রভু মুখ্যমন্ত্রীকেও তুমি আশীর্বাদ করো তার পরিবারকে তুমি আশীর্বাদ করো তার মিনিস্ট্রি প্রভু এমএলএ এমপি কাউন্সিলর প্রত্যেক জনকে আশীর্বাদ করো আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু আমাদের প্রধানমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী আমাদের রাষ্ট্রপতি সবাইকে তোমার কাছে তাদেরকেও তুমি শরীর স্বাস্থ্য মনে ভালো রাখো প্রভু যারা প্রভু সেই কৃষক আন্দোলনের প্রভু সামিল হয়েছে তাদেরকেও প্রভু তুমি একটা প্রভু রাস্তাকে তুমি করো প্রভু তুমি অনুগ্রহ করো আজকে কত মানুষ প্রভু তারা মারা যাচ্ছে প্রভু আজকে সেই লাইভ আমি দেখছিলাম প্রভু সেই জলের ট্যাঙ্কারের মধ্যে তাদেরকে পিষে নিয়ে চলে যাচ্ছে প্রভু সেই সমস্ত কৃষককে প্রভু আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু তুমি অলৌকিক কাজ করো প্রভু তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু তুমি তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে যেন প্রত্যেকজন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে যেন ফেব্রুয়ারি মাস প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারকে আমি এখনই মতি আটো প্রভু অনুসারে প্রভু যিশুর নামে সেই ফেব্রুয়ারি মাসকে আমি যিশুর রক্তে বন্ধন করছি প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ফ্যামিলিকে যতজন প্রভু আছে লাইফে প্রত্যেক জনকে আমি যিশুর রক্তে বন্ধন করছি প্রভু যেন ফেব্রুয়ারি মাস তাদের জীবনে আশীর্বাদের মাস হতে তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে সমস্ত ভার তোমাকে দিলাম ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই আমেন আমেন এবং আমেন আমরা প্রভুর প্রার্থনা করি হে আমাদের স্বর্গস্ব পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সঙ্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক আমাদের দৈনিক কাজ আমাদের দাও আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদু তুমি অপরাধ সকল ক্ষমা করো আর আমাদের পরীক্ষাতে নিও না কিন্তু মন্দির তো রক্ষা করো যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই আমেন এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্র আত্মার শান্তি সহভাগিতা খ্রিস্ট শাসিত সন্তোষ সন্ততি গৌরাতীত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান হোক যিশুর নামে চাই আমেন থ্যাংক ইউ সকলকে জয় যিশু ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আবার প্রভুর গৌরব প্রশংসা করুন ধন্যবাদ দিই সকলকে আপনি প্রভুর সঙ্গে থাকুন